সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের চ্যানেল এডুকেশন টুডে 24-এ। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে এসএসসি আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায়ের ডাটা ট্রান্সমিশনের দক্ষতার হার নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিও শেষে আমরা যা যা শিখতে পারবো তা হচ্ছে একটি মাত্র সূত্র প্রয়োগ করে অ্যাসিনক্রোনাস ও সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের দক্ষতার হার নির্ণয় করতে পারবো। দ্বিতীয়ত, অঙ্ক না করেই অ্যাসিনক্রোনাস ও সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের দক্ষতার হার নির্ণয় কিভাবে বের করে সেটা আমরা জানতে পারবো। তো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে আসলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। চলেন শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিছু বিট রেখেছি, তো এগুলো আপনারা না দেখলেও হবে, তবে আপনারা যাতে মাথায় ঢুকে থাকে সেজন্য এই বিষয়গুলো দেখে রাখতে পারেন যে 8 বিট সমান কত হয় 1 বাইট, আর 1024 বাইটে হয় আমাদের 1 কেবি, আর 1024 কেবিতে হয় আমাদের 1 এমবি, এবং 1024 এমবিতে হয় 1 জিবি। এদিকে বাইটগুলো দিয়ে রাখছি, আসলে এগুলো এখানে তেমন কাজে লাগবে না, তারপরে আপনারা একটু দেখে রাখেন। তারপরে যেটা কাজে লাগবে আমাদের এই যে প্রদত্ত ডাটা পাওয়ার, তো এটা হচ্ছে আমাদের সূত্রে প্রয়োগের ক্ষেত্রে এটা কাজে লাগবে। যদি আমাদের প্রশ্নে বাইট দেওয়া থাকে তাহলে 0 বসবে, যদি কেবি দেওয়া থাকে তাহলে পাওয়ারে 1 বসবে, এবং এমবি দেওয়া থাকলে 2 বসবে, এবং জিবি দেওয়া থাকলে 3 বসবে। আমরা যখন সূত্র দেখব তখন এর ব্যবহার আমরা বুঝতে পারবো। তো এই যে এখানে দেখেন যে আমাদের অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের দক্ষতার হার নির্ণয় দেখব, এবং সিনক্রোনাসের ডাটা ট্রান্সমিশনের হার দক্ষতা দেখব। তো এখানে আমাদের দুইটার জন্য একই সূত্র, এই যে দেখতে পাচ্ছেন একটি সূত্র। তো এই সূত্রটা আপনারা কোথাও পাবেন না, আপনাদের জন্য সমগ্র রাত রিসার্চ করে এই সূত্রটা তৈরি করেছি, যাতে একটি সূত্রের মাধ্যমে দুইটারই দক্ষতার হার নির্ণয় করা যায়। এখন এখানে দেখেন যে এই সূত্রটা প্রয়োগ করে দুইটারই ডাটার যে দক্ষতার হার সেটা আপনারা নির্ণয় করতে পারবেন। তো এখানে দেখেন সূত্রটা যদিও বড় মনে হচ্ছে, তারপরে এটা কিন্তু আরো ছোট করা যাবে। দেখেন এই যে এখানে টোটাল ডাটা দেখেন সব জায়গায় আসবে। টোটাল ডাটাটা কি সব জায়গায় আছে, অর্থাৎ এই টোটাল ডাটা একবার বের করলেই আপনাদের অঙ্ক শেষ হয়ে যাবে নিমিষেই। তো ঠিক তেমনি আমাদের সিনক্রোনাসের জন্য এই একই সূত্র, জাস্ট একটু পার্থক্য হবে যে এখানে 8/3 আর এখানে হবে 18/4, জাস্ট 8/3 এবং 80/4, এটুকুই জাস্ট আমাদের পরিবর্তন, আর কিছু না, আর কিছু পরিবর্তন হবে না। তো এখানে আমরা একটি প্রশ্ন দেখে আমরা যদি সমাধান করি তাহলে আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এখানে প্রশ্ন আছে কি 45 কিলোবাইট ডাটার অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতার হার কত। আচ্ছা, এখানে কি কিলোবাইট বলছে মানে কি কেবি, কিলোবাইট মানে কি কেবি, এই যে আমাদের এখানে কেবিতে আছে, কিলোবাইট মানে কি কেবি। তো কেবি থাকলে এই যে এখানে দেখেন যে কেবি থাকলে পাওয়ার 1 হবে, আর 1 পাওয়ার যদি বসাতে হয় তাহলে পাওয়ার না দিলেও হয়। এখন এখানে আমরা এই টোটাল ডাটাটা যদি বের করতে পারি তাহলেই হয়ে যাবে। দেখেন এখানে যে বিষয়টা হচ্ছে আমাদের এই যে প্রশ্নে কি দেওয়া ছিল 45, এই 45টা আমরা এখানে দিয়ে দিয়েছি 45, তারপরে গুণ 8, একেবারে মুখস্থ দুইটার ক্ষেত্রেই 45 গুণ 8, তারপরে কি 1024, আর কিছু মুখস্থ করার দরকার নাই। এই তিনটে আপনারা একেবারে যেভাবেই আসুক না কেন দুইটার ক্ষেত্রেই আপনারা এই যে এখানে যা দেওয়া থাকবে প্রশ্নে তা তো এখানে বসাবেন, তারপর 8, তারপর 1024, এগুলো মুখস্থ করে বসিয়ে ফেলবেন। তবে এখানে একটু ব্যতিক্রম আছে, যদি বিট থাকে, সরাসরি বিট থাকে, তাহলে এগুলো কিছুই আমাদের বসাতে হবে না, সরাসরি আমরা এখানে বিটটা বসিয়ে দিব। যে উপরে টোটাল ডাটার ক্ষেত্রে সরাসরি যদি বিট দেওয়া থাকে প্রশ্নে তাহলে বিট বসিয়ে দিব, আর যদি বাইট দেওয়া থাকে তাহলে এই যে 45 গুণ 8 এটুকু দিয়ে দিলেই হবে। আমি আবারও বলছি, বিট দেওয়া থাকলে এই টোটাল ডাটার কিছুই বসাতে হবে না, সরাসরি টোটাল বিট বসিয়ে দিবেন, এগুলো কিছু দিতে হবে না। আর যদি বাইটে দেওয়া থাকে তাহলে যে এখানে যত বাইট আছে এত বাইট দিয়ে এখানে 8 গুণ দিয়ে দিবেন, এই যে 1024, এটা বসাতে হবে না। তবে কেবির ক্ষেত্রে থেকে এগুলো শুরু হবে। যদি এখানে বাইট দেওয়া থাকলে আপনি 1024 বসাতে পারেন, বাট এখানে পাওয়ার দিতে হবে 0। যদি 1024 না বসান তাহলেও হবে, আর যদি 1024 বসান তাহলে এখানে 0 দিতে হবে। আর যদি কেবি হয়, কেবির ক্ষেত্রে এখানে এই যে পাওয়ার, জাস্ট পাওয়ার 1 দিবেন, এমবি দেওয়া থাকলে এখানে পাওয়ার 2 দিবেন, এবং জিবি দেওয়া থাকলে এখানে পাওয়ার 3 দিবেন, জাস্ট এটুকুই। এখন এটুকু হয়ে যাওয়ার পর জাস্ট এটাকেই কপি করে এখানেও বসিয়ে দিবেন, এই যে এখানেও বসিয়ে দিবেন এবং এখানেও বসিয়ে দিবেন। দেখেন উপরেরটা কপি করে দুই জায়গায় বসিয়ে দিয়েছি, জাস্ট এখানে শুধু গুণ 8/3 এটুকু বসিয়ে দিবেন। এখন উপরেরটা আমরা ক্যালকুলেশন করব। উপরেরটা যদি আমরা ক্যালকুলেশন করি 45 গুণ 8 গুণ 1024 পাওয়ার 1, এটা বসিয়ে দিবেন। আপনারা এভাবে করতে পারেন, 45 গুণ 8 গুণ
দিয়ে আপনারা এই যে 1024 যদি পাওয়ার 2 থাকে এটাকে দুইবার গুণ দিবেন। 1024কে 1024 দ্বারা গুণ দিলে পাওয়ার 2 এরটা বেরিয়ে যাবে। তো এই দুইটা পাশাপাশি বসিয়ে আবার এই যে 45 গুণ 8 এর যেই রেজাল্ট আছে তার সাথে আপনারা গুণ দিয়ে দিতে পারেন। তাহলে এখানে যেই রেজাল্টটা আসবে দেখেন এটা আমরা এখানে বসিয়ে দিলাম। এই যে উপরেটা ক্যালকুলেশন করে যে রেজাল্টটা আসছে সেটা এখানে বসিয়ে দিচ্ছি। নিচের গুলো আর করার দরকার নাই। এই যে উপরে যা আসছে নিচে এখানে তাই বসিয়ে দিবেন, সরাসরি এখানেও তাই বসিয়ে দিবেন। এখানে জাস্ট 8/3 এটা থাকবে। তো তারপরে আমাদের এখানে যেটা করতে হবে পরবর্তী লাইনে এই যে এটুকুর কাজ আমরা করব। এই যে আপনারা অবশ্যই ক্যালকুলেশনগুলো পারবেন, যেহেতু আপনারা ইন্টারমিডিয়েটে পড়তেছেন। তো এটাকে যদি না পারেন তাহলে কি করবেন, এই ডাটাটাকে 8 দ্বারা ভাগ দিবেন। 8 দ্বারা ভাগ দিয়ে যে রেজাল্ট আসবে তার সাথে 3 গুণ করে দিবেন, তাহলে আমাদের চলে আসবে এই ডাটাটা এখানে। আর এই যেটা আছে সেটাই এখানে রয়ে গেছে। তারপরে নিচের দুইটাকে আমরা কি করব, যোগ করে দিব। নিচের দুইটাকে যোগ করে দিব। নিচের দুইটাকে যোগ করে দেওয়ার পর উপরের ডাটাটা ঠিকই থাকবে। এখন উপরের ডাটাকে নিচের ডাটা দ্বারা ভাগ দিব এবং 100 দ্বারা গুণ দিয়ে দিব। গুণ দিয়ে দেওয়ার পর আমাদের 72.72% বা 73%, যেহেতু এখানে 5 এর উপরে আসলেই আমরা পরবর্তী সংখ্যাটা লিখতে পারি। তো এটাই হচ্ছে আমাদের অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের দক্ষতার হার। আপনারা 2-1বার প্র্যাকটিস করবেন, আর যদি বুঝে না থাকেন তাহলে আবার একটু পিছন থেকে টেনে বিষয়টি বোঝার চেষ্টা করবেন। তো এখন আমরা দেখব সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের দক্ষতার হার এই একই সূত্রের মাধ্যমে। তো আমরা একটি প্রশ্ন নিয়ে নেই। 7 মেগাবাইট, মেগাবাইট মানে কি এমবি, অর্থাৎ 7 মেগাবাইট ডাটা সিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতার হার কত। তো এখানে আমরা সেম একই প্রক্রিয়ায় সূত্রটি বসিয়ে নিয়েছি। দেখেন এই যে টোটাল ডাটা যেটা বলছিলাম এখানে 7 বসিয়ে দিয়েছি, তারপর 8, এখানে 1024 পাওয়ার 2, এমবি হলে পাওয়ার 2 হবে এবং কেবি হলে পাওয়ার 1 হবে, বাইট হলে পাওয়ার 0 হবে, জিবি হলে পাওয়ার 3 হবে। জাস্ট এইটুকু এখানে শুধু পরিবর্তন হবে আমাদের প্রশ্নের মানের উপর নির্ভর করে। তারপরে যেটা আছে এটা এখানে বসিয়ে দিবেন, এটা এখানে বসিয়ে দিবেন। এখানে জাস্ট 80/4 এটুকু হবে। এখন আমরা ক্যালকুলেশন করে দিব নিচেরটা। এই যে উপরেরটা তো ক্যালকুলেশন করে দিলাম, যা আসছে তা এখানে বসিয়ে দিব, এখানেও বসিয়ে দিব, এখানেও বসিয়ে দিব। জাস্ট এখন এই যে এখানে 5,87,20,256কে 80 দ্বারা ভাগ দিব, তারপর ভাগফলকে 4 দ্বারা গুণ দিয়ে দিব। দিয়ে দিলে আমাদের আসবে এই রেজাল্টটি চলে আসবে এখানে। আর এটা তো আগের রেজাল্টটি রয়ে গেছে। এখন এই দুইটা যোগ করে দিব, নিচের দুইটা যোগ করে দিব। তো নিচের দুইটা যোগ করে দিলে আমাদের এখানে আসে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 6,16,56,48.80 তো এই এখন এখানে যে রেজাল্টটা আসছে এই রেজাল্টের দ্বারা এই যে এটাকে আমরা 5,87,20,256কে ভাগ দিয়ে 100 দ্বারা গুণ করে দিলে আমাদের রেজাল্ট চলে আসবে 95.23% বা 95%। তো এইভাবেই আমাদের সকল অঙ্কগুলো করতে হবে। এখানে দেখেন যে আমি এখানে বাইট, কেবি, এমবি, জিবি, আপনার প্রশ্নে যা দেওয়া থাকবে সেটার সূত্রটা একই হবে। যেখানে মান যেভাবে বসাইলাম সেটাই হবে। এখানে যে প্রশ্নে যত দেওয়া থাকবে তত এখানে বসাইবেন, আর সব ঠিক থাকবে। এখন যদি এখানে এমবি দেওয়া থাকে, অর্থাৎ কিলোবাইটে বা মেগাবাইটে বা গিগাবাইটে যেটাতে দেওয়া থাকে, কেবিতে দেওয়া থাকলে এখানে বাইটে দেওয়া থাকলে এখানে 0 বসিয়ে দিবেন, কেবিতে দেওয়া থাকলে 1 হবে এখানে। আর যদি এমবিতে দেওয়া থাকে তাহলে 2 হবে, আর জিবিতে দেওয়া থাকলে 3 হবে। জাস্ট এইটুকু বসিয়েই আপনারা সমগ্ররা ক্যালকুলেশন করে দিবেন। আর এখানে যা বসবে এখানেও তা, এখানেও তা। তো এখানে যেটা বলছিলাম যে অঙ্ক না করেও আপনারা কিভাবে এমসিকিউ প্রশ্ন দেখে সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের দক্ষতার হার এবং সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের দক্ষতার হার, কিভাবে এই অঙ্কগুলো না করেও আপনারা সরাসরি দেখেই প্রশ্ন দেখেই উত্তর করে দিতে পারবেন। তো এখানে মূল বিষয়টা হচ্ছে কি, আমাদের প্রশ্নে যাই দেওয়া থাকুক না কেন, অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের দক্ষতার হার সব সময় এই যে আমাদের ক্যালকুলেশন যাই দেওয়া থাকুক না কেন, অ্যাসিনক্রোনাস মানেই 72.72% আসবে। আমাদের 72.72% আসবে, যেটাকে আমরা বলতে পারি 73%। এখন প্রশ্নে যদি সরাসরি 72.72% দেওয়া থাকে তাহলে এটা দাগাবেন, 73% দাগাবেন না, কারণ এটা হচ্ছে সবচেয়ে বেশি নিখুঁত। আর এটাকে আমরা যেহেতু 72 আছে তাই এটাকে আমরা পরবর্তী সংখ্যায় নিয়ে যাই। ঠিক তেমনি
সিনক্রোনাসের ক্ষেত্রেও প্রশ্নে যাই দেওয়া থাকুক না কেন, যদি ডাটা ট্রান্সমিশন দক্ষতার হার চায় তাহলে আমাদের এটা সবসময় 95% হবে, 95% হবে। তবে নিখুঁত যে সমাধান সেটা হচ্ছে 95.23%। তো যেহেতু 5-এর নিচে আছে তাই এটা সরাসরি আমরা 5-এ নিয়ে আসছি। তবে দুইটি অপশনও যদি দেওয়া থাকে তাহলে আমরা দাগাবো 95.23, আর যদি 95.23 না দেওয়া থাকে, 95 দেওয়া থাকে, তাহলে 95% আমরা দাগিয়ে দিব। তো এটা আমরা মুখস্থ করে ফেলবো যে অ্যাসিনক্রোনাসের 72.72% অথবা 73%, এবং সিনক্রোনাসের ক্ষেত্রে 95.23% বা 95%। তো এই ছিল আজকের আলোচনা। তো এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবা, আমি সর্বোচ্চ চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। আর এই ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করতে মিস করবে না, কারণ তোমার বন্ধুদেরও এই বিষয়গুলো জানার দরকার আছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালাম।